ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের কোনো দায় অন্তর্বর্তী সরকার নেবে না বলে জানিয়েছেন বেসরকারি বিমান ও পর্যটন উপদেষ্টা এসকে বশিরউদ্দিন। রবিবার সন্ধ্যায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পণ্যবাহী বিমান চলাচল উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। উপদেষ্টা বলেন, যখন ভারতের সাথে ট্রান্সশিপমেন্ট বন্ধ হয়ে যায় সেই মুহূর্তে পণ্যবাহী বিমান চলাচল দেশের জন্য সাফল্য বয়ে আনবে। মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত এম মুশফিক ফজল আনসারি উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। সাজিদ সরকারের প্রতিবেদন। রবিবার দুপুর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পণ্য কার্গো টার্মিনালে প্রস্তুত করা হয় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। 1.5 ঘন্টার মধ্যেই স্পেনের একটি কোম্পানির এয়ারবাস চার্টার্ড 330-তে লোড করা হয়। এ সময় বিমান বাংলাদেশ ও সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ নিরাপত্তা ও গ্রাউন্ড হ্যান্ডেলিং সহযোগিতা করেন। অলি আউলিয়ার পুণ্যভূমি সিলেট, এখানে রয়েছে শিল্প খাতের নতুন সম্ভাবনা। সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্ত হলো পণ্যবাহী বিমান চলাচল। আধুনিকায়নকৃত এই কার্গো টার্মিনাল ইতিমধ্যে কার্গো পরিচালনার সক্ষমতা অর্জন করেছে। ফলে সিলেট সহ আশপাশের শিল্প মালিকরা সহজলভ্য পণ্য আমদানি এবং রপ্তানির মাধ্যমে দেশের প্রবৃদ্ধি অর্জনে নতুন মাত্রা যোগ করবেন। সন্ধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত এম মুশফিকুল ফজল আনসারি, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দিন, বেবিচেক চেয়ারম্যান সহ বিমান বাংলাদেশের কর্মকর্তারা। এ সময় বেবিচেকের চেয়ারম্যান মঞ্জুর কবির ভূঁইয়া সিলেট অঞ্চলের ব্যবসায়ীদের আশ্বস্ত করে বলেন, দেশের ভেতর থেকেই বিশ্বমানের সুবিধা পাবেন ব্যবসায়ীরা। সপ্তাহে 2টি ফ্লাইট হলেও ভবিষ্যতে আরও বাড়বে এই বিমানবন্দর থেকে। এক্ষেত্রে বেসামরিক বিমান চলাচলের সচিব নাসরিন জাহান তার মন্ত্রণালয় থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। ভবিষ্যতে আমাদের প্রচেষ্টা হবে এই সিলেট থেকে যেন আরও পরিমাণে কমার্শিয়াল এয়ারক্রাফট আমরা পরিচালনা করতে পারি। কারণ আমাদের একটা দায়িত্ব হবে যে প্রতিটা এয়ারফিল্ড যেন নিজের পায়ে দাঁড়াতে পারে, তাদের নিজস্ব রেভিনিউ জেনারেট করতে পারে। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন মেক্সিকোর বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারি। তিনি বলেন, উন্নয়নের নামে পতিত সরকার দেশে যে লুটেরা শ্রেণী তৈরি করেছিল, বর্তমান সরকার সেসব সিন্ডিকেটের মূলোৎপাটন করতে পেরেছে। উন্নয়নের নামে তারা যে গল্প বাংলাদেশের যে ন্যারেটিভ বাংলাদেশে তারা প্রচার করেছিল, ওইগুলো আর কি যারা চলে গিয়েছে বুঝলেন, তো তারা এই বিষয়গুলোকে তিনি ধরতে পারছেন। তো এই জন্য আমি আজকে খুব আবেগপ্রবণ যে এই ধরনের মানুষ আসলে আমাদের রাষ্ট্র ব্যবস্থায় খুব দরকার। বেসামরিক বিমান ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেন, সড়কপথে ট্রান্সশিপমেন্ট বন্ধ হলেও সফলতার নতুন দুয়ার খুলেছে পণ্যবাহী বিমান চলাচলের মাধ্যমে। একটা ট্রান্সশিপমেন্ট বন্ধ হয়ে যাওয়ার পরে আমাদের যে শুধু সক্ষমতা বৃদ্ধি না, আমাদের কম্প্যাটিটিভনেস যে আমরা বাড়িয়েছি। এই ক্ষেত্রে ইপিবি বলেন, সিভিল এভিয়েশন বলেন, মিনিস্ট্রি অফ এভিয়েশনস বলেন, অফকোর্স সাবসিকুয়েন্টলি যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে যে স্যার আমাকে ডেকে বললেন যে তুমি এখন থেকে সিভিল এভিয়েশনের দায়িত্ব পালন করবে। সো আই ওয়াজ নট এক্সপেক্টিং দিস টু হ্যাপেন, বাট অফকোর্স ওনার নির্দেশ আমার জন্য শিরোধার্য। রাত 8টায় 60 টন তৈরি পোশাক পণ্য নিয়ে স্পেনের উদ্দেশ্যে রওনা দেয় পণ্যবাহী বিমান। সাজিদ সরকার, 71, সিলেট।